চোখ খোলো শ্যামা, আজ সপ্তমী, বাইরে ঢাক বাজছে, চলো চলো আমরা একসঙ্গে মণ্ডপে যাব। শ্যামা, শ্যামা তোমার অভাব কি মাম ভরাতে পারে? তুমি এখানে এভাবে শুয়ে আছো, মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত থমকে আছে। আর আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব, আমার যেতে ইচ্ছেও করছে না। শ্যামা প্লিজ প্লিজ, তুমি শ্যামা, শ্যামা এই তো তুমি রেসপন্ড করলে শ্যামা, আমি নিজের চোখে দেখলাম। শ্যামা 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 একবার কথা বলো না শ্যামা, তুমি তুমি কি একটা বলতে চাইছিলে না? বলো না, বলো না, আমি শুনছি শ্যামা, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ প্লিজ একবার বলো শ্যামা, প্লিজ প্লিজ রেসপন্ড করো শ্যামা, প্লিজ সুস্থ হয়ে ওঠো প্লিজ। দেখো দেখো আমি তোমার নিখিল শ্যামা, কাল থেকে আমি এখানেই আছি, তোমাকে নিয়ে যাবো এখান থেকে। তুমি সুস্থ হয়ে ওঠো শ্যামা, তুমি ভেবো না, তুমি ভেবো না তোমাকে ছাড়া আমি এক পাও নড়বো, আমি এখানেই আছি। তুমি চোখ খোলো শ্যামা, কি বলতে চাও আমাকে বলো শ্যামা, প্লিজ প্লিজ বলো প্লিজ। তুমি ঠিক হবে, তারপরে তোমাকে নিয়ে আমি বাড়ি যাবো।
সরি নিখিল বাবু, আমি বুঝতে পারছি আপনি কতটা আপসেট, কিন্তু নিখিল বাবু এতক্ষণ আপনার এখানে থাকাটা ঠিক নয়। আমি তো আপনাকে আগেও বলেছি যে এই মুহূর্তে কৃষ্ণকলিকে কথা বলার চেষ্টা করানোটা উচিত হবে না। সো প্লিজ এখন এখান থেকে চলুন। সিস্টার, তখন আপনি বলছিলেন না কি একটা কনফিউশন হয়েছে? আপনি ডক্টরের সাথে ক্লিয়ার করে নিয়েছেন? হ্যাঁ স্যার, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। আসলে একটা ওষুধের নাম নিয়ে আমি একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে স্যার বুঝিয়ে বললেন যে কোম্পানিটা আলাদা বলে ওষুধের নামটা আলাদা, কিন্তু কম্পোজিশনটা সেম। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওয়েল ডান সিস্টার। আমার ডিলটা যে কতটা লুক্রেটিভ সেটা বুঝতে পেরে শেষ মুহূর্তে যে আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করেছেন, তাতে বোঝা যায় আপনি কতটা বুদ্ধিমতী। থ্যাংক ইউ। আপনার 3 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। কি শ্যামা, কেমন আছো? ভালো তো? কি ব্যাপার হলো? সপ্তমীর পুজো শুরু হতে চললো, এখনো শ্যামার কোনো পাত্তা নেই। এই নাকি ওকে ছাড়া পুজো হয় না, এই নাকি ওই সমস্ত পুজোর দায়িত্ব পালন করে, এই এত লোককে খাওয়ানো দাওয়ানো, প্রসাদ বিতরণ, অথচ শ্যামারই পাত্তা নেই। এসো শ্যামা, এসো এসো, শিগগির এসো। তুমি না এলে আমি আমার কাজটা করব কি করে? এত যখন ভালোবাসছে তখন তো মণ্ডপে গিয়ে আমাকে বসতেই হয় শ্যামা। বসবো তো, একেবারে তোমার পাশে গিয়ে বসবো। তারপর শুরু হবে তোমাকে মারার খেলা। এই যে এটা শুধু রেখেছি আমি তোমার জন্য শ্যামা, শুধু তোমার জন্য। এসো শ্যামা, এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। এসো। কি লাইটার নিয়ে কি করছেন আপনি? এটা কোত্থেকে পেয়েছেন?
বলো রনি। বলছি যে কি করব আম্রপালি, মানে শ্যামা তো নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে, আমাদের তো এখানে তেমন কোনো কাজ নেই, তো আমরা এখানে থাকবো না এখান থেকে চলে যাব? একদম না, যেখানে আছো সেখানেই থাকো। আমি যাচ্ছি, তারপর ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। কি কি বললে তুমি? এখানে আসছো সিরিয়াসলি? কেন, আমি কি ওখানে যেতে পারি না? না, তুমি তো বলেছিলে তোমার এখানে আসা বারণ, আর এখন তুমি বলছো তুমি শুধু এখানে আসবে না, এসে আমার সঙ্গে কথা বলবে। তাহলে তাহলে তোমার ওই নিখিল বাবুর কি হবে? কেন, যা সবাই ভাববে নিখিল বাবু সেটাই ভাববে। মানে মানে তোমার সঙ্গে আমার একটা ব্যাপার। সবাই ভাববে কৃষ্ণকলি খুব সিরিয়াসলি রনির সঙ্গে ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কথা বলছে। সরি সরি, কি বললে? কৃষ্ণকলি? হ্যাঁ রনি, আজ থেকে আমি ওখানে কৃষ্ণকলি, সেটাও আবার এই চৌধুরী পরিবারের সবার পারমিশন নিয়ে। এক সেকেন্ড, মানে এটা এটা কি করে হচ্ছে, মানে কেনই বা হচ্ছে? হ্যাঁ, কারণ এখন তো চৌধুরী পরিবারের কারোর কাছে আর কোনো উপায় নেই। স্পন্সরের সাথে কি একটা কন্ট্রাক্ট হয়েছিল যে পুজোর প্রত্যেকটা ইভেন্টেই শ্যামাকে উপস্থিত থাকতে হবে, আর সেই শর্তেই ওরা ক্লাবকে টাকা দিয়েছিল। কিন্তু এখন তো শ্যামা নেই, শ্যামা তো নার্সিংহোমে ভর্তি, তাই মামের হাতে পায়ে ধরা ছাড়া তো কারোর কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ রানি, নিখিল বাবু যাই বলুন না কেন, শ্যামা এখন নার্সিংহোমে ভর্তি, আর ও না থাকলে প্রবলেম হতে পারে সেটা জেনেও আমি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। মা বাবা প্লিজ, আপনিও মায়ের মতো টেনশন করবেন না, আমার শ্যামা সাজতে কোনো রকম কোনো আপত্তি নেই। বাহ, তাহলে তো তোমার একটা ইচ্ছে পূর্ণ হলো। হয়নি রনি, এখনো হয়নি। আজ আমি মিথ্যে বললাম, কিন্তু একদিন নিখিল সত্যি আমার সামনে হাত জোড় করবে, করতেই হবে ওকে। ও কিছু না বাবারা। আরে এ তো সর্বনাশা কাণ্ড জামাই দাদা। আচ্ছা, আপনি লাইটারটা পেলেন কোথায়? আর গায়ে আগুন টাগুন লাগানোর চিন্তা ভাবনা করছিলেন নাকি? আচ্ছা, লাইটারটা দিন আমাকে, দিন বলছি। না গো বাবারা, আমার কাছেই থাকতে দাও গো বাবারা। আরে আপনাকে এভাবে দেখে তো আমার টেনশন শুরু হয়ে গেল। পুজোর মধ্যে যদি ভুলভাল কিছু করে ফেলেন তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। না না, এসব করবেন না। দেখুন, আপনাকে তো এখানে আশ্রয় দেওয়া হয়েছে, ভালোভাবে রাখা হয়েছে। হ্যাঁ, সবাই আপনার খোঁজ খবর নিচ্ছে তো নাকি? অবশ্যই নিচ্ছে জামাই দাদা, আমি নিজেও তো খোঁজ খবর নিই কিছু লাগবে টাকবে কিনা। তাহলে আরে পুরনো কথা চিন্তা করে এত কষ্ট পেলে চলে? ওসব ভুলভাল চিন্তা মাথা থেকে সরিয়ে দিন। তোমরা আমাকে ভুল বুঝছো গো বাবারা, অমন কোনো চিন্তা আমার মাথায় নেই। যে মানুষের মনই মরে গেছে, শুধু শুধু আগুন দিয়ে শরীর জ্বালিয়ে কি আমি শান্তি পাবো গো বাবারা? পাবো না। আমি এটা কুড়িয়ে পেয়েছিলুম পথে। গরিব মানুষ তো, যা পাই যত্ন করে তুলে রাখি, বলা যায় না কখন কোনটা কোন কাজে লাগে। ওই পুরনো জিনিসগুলো ঘেঁটে ঘুটে দেখছিলাম, ওই তখনই হাতের কাছে এটা পেয়ে দেখছিলাম, আর কিছু নয় গো বাবারা। আমি ওদের প্রস্তাবে রাজি হয়েছি দুটো কারণে। এক, পুজোটা বাঁচালে পাড়ার প্রত্যেকটা মানুষের কাছে আমার কিছুটা হলেও সুনাম হবে, তাতে আমার পায়ের তলার মাটিটা একটু হলেও শক্ত হবে। আর দুই, আমি যদি সবসময় নিখিলবাবুর সঙ্গেই থাকি তাহলে কেউ কোনোভাবে আমাকে কিন্তু সন্দেহ করতে পারবে না। আর পুজোর সময় সবাই তো খুব বিজি থাকবে, তুমি সেই ফাঁকে খুব ইজিলি নার্সিংহোম থেকে শ্যামাকে তুলে নিতে পারবে। আরও একটা কথা, যিনি ওই নার্সিংহোমের
কালী মানে যিনি শ্যামার ট্রিটমেন্ট করছে, তাকে কিন্তু আমি অলরেডি টাকা দিয়ে কিনে নিয়েছি। যাক, তাহলে ঠিক আছে, কিন্তু বুড়িমা খুব সাবধান, এসব আগুন নিয়ে খেলা টেলা কিন্তু মারাত্মক। আপনি এটা নিয়ে মণ্ডপে যাবেন না, অনেক লোকজন আসে, আগুন লেগে গেলে মহাবিপদ হবে। না গো বাবারা, কি বলো কি? আগুন আগুন লাগবে কেন? আরে শ্যামা মার পুজো বলে কথা, শ্যামা মার মাথার ওপর স্বয়ং মা দুর্গার হাত রাখা আছে গো। সেখানে কখনো আগুন লাগে? ও কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। জানো বাবারা, এ ক্যারাবের ছেলেরা আমারে বড্ড ভালোবাসে। এই দেখো দেখো দেখো, এই যে নতুন শাড়ি দিয়েছে, এ শাড়ি পরে আমি পুজো মণ্ডপে যাবই যাব। হ্যাঁ, তারপরে মায়ের বিসর্জন দেখে তবে আমি এখান থেকে যাব ঠিক করেছি। না না, আপনাকে এখান থেকে কেউ চলে যেতে বলছে না, আপনি থাকতেই পারেন এখানে, কিন্তু ওই লাইটারটা নিয়ে পুজো মণ্ডপে যাবেন না। আর ইলেকট্রিকের জিনিসপত্রে হাত দিলে পরে একটা অঘটন ঘটে যেতে পারে। আসলে বুঝতে পারছেন তো, যা পরিস্থিতি, তার মধ্যে আমাদের নানা রকম সতর্কতা অবলম্বন করতে হয়েছে। এর মধ্যে যদি অন্য কোনো গন্ডগোল হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, বুঝেছেন তো? না গো বাবারা, অমন করে তোমরা বলো না। আমার জন্য তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না গো বাবারা। আমি তো সেদিন বললুম, বলো, এই যে সেদিন যখন হাতের কাজগুলো খান খান করে তছনছ করে ভেঙে দিল, তখন তো আমি সবাইকে বললুম, বলো, আমি বলেছি তো। হ্যাঁ, আমিও কি কম কষ্ট পেয়েছিলুম গো বাবারা? আমার শ্যামা মা কিন্তু ঠিক বুঝেছিল আমার কষ্ট, আমারে কত সান্ত্বনা দিয়েছিল মা। সেই দিন থেকেই তো আমি এই পুজোর একজন হয়ে গেছি গো। তাই যা নিজের, তাকে কেউ প্রাণে ধরে নষ্ট করতে পারে গো বাবা? সে ঠিক আছে, কিন্তু সাবধানের মান নেই। আপনি ওটা বেশি জ্বালানো নেবানো করবেন না, ব্যাগের মধ্যে রেখে দিন, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চলো। ও, যার জন্য এসেছিলাম, হ্যাঁ, আপনি আজকে বাইরে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে বসে খাবেন, এখানে আলাদা করে পাঠানো সম্ভব হবে না, বুঝেছেন? ঠিক আছে বাবা। চলো। এই আগুন এমনি এমনি জ্বালায়নি বসন্ত চৌধুরী, ঠিক বুঝেছিল কাউকে জ্বালানোর জন্যই জ্বালিয়েছি, কিন্তু সেটা নিজের জন্য না, তোমার ছোট ছেলের বউয়ের জন্য, যার জন্য আমার স্বামী কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না। তাকে আমি ছাড়বো কি করে? তোমাকে আমি এমন ভাবে পোড়াবো শ্যামা, ওই পোড়া মুখ নিয়ে তুমি কোনোদিন কারোর সামনে আসতে পারবে না। সারা জীবন ওই বিভৎস চেহারা নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে, একা, নিঃসঙ্গ। তবেই আমি আরাম পাবো। তোমার কাজটা কিন্তু আমি অনেকটা ইজি করে দিয়েছি। রনি, এক সেকেন্ড। তবে আরো একটা কথা, তোমার কাজটা ইজি হয়ে গেছে বলে তুমি আবার ঝাঁপিয়ে নার্সিংহোমে চলে যেও না, জান। যেখানে আছো সেখানেই থাকো, আগে আমাকে প্যান্ডেলে যেতে দাও। সবাই আমাকে শ্যামা হিসেবে অ্যাকসেপ্ট করুক, সবাই জানুক যে শ্যামা ওখানে আছে, তাহলে শ্যামাকে কেউ খোঁজাখুঁজিও করবে না। বাড়ির লোকজন বাদে সবাই যখন এটা মেনে নেবে শ্যামা পুজো মণ্ডপেই আছে, তখন আমি তোমাকে ঠিক সময় মতো বলে দেব। তারপর তুমি নার্সিংহোমে চলে যাবে, আর ওখানে গিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে কন্ট্যাক্ট করবে। ডক্টর চৌধুরীর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, উনি সব ব্যবস্থা করে দেবে। তারপর তুমি শ্যামাকে ওখান থেকে নিয়ে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, পরের প্ল্যানিংটা ঠিক যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। বেশ, তাহলে ততক্ষণ আমরা কি করব এখানে? কেন? এতক্ষণ ধরে তুমি যা করছিলে সেটাই করবে। তুমি শ্যামাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবে। দেখো, এমনিতে তো তোমার ওই ডিরেক্টর হওয়ার শখ ছিল, নাও, এবার যত ইচ্ছে প্র্যাকটিস করে নাও। তবে হ্যাঁ, ওখানে কিন্তু আমি আম্রপালি না,
ওখানে আমি কৃষ্ণকলি, আর তুমি কৃষ্ণকলি হিসেবেই আমার সঙ্গে শুটিং করবে। আমি কি বলছি সেগুলো কি তোমার মাথায় ঢুকছে রনি? প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আম্রপালি। ওকে, এবার প্ল্যান ওয়াইজ ঠিকঠাকভাবে কাজ করো। রাখছি আমি। অমিত, বলছিলাম যে এদিকে শ্যুটটা হয়ে গেলে পুজোর অ্যাম্বিয়েন্সটা শ্যুট করার জন্য বাকিটা ভালো করে দেখে নাও। তারপরে তো কৃষ্ণকলিকেও শ্যুট করতে হবে।